ভিডিও নিয়ে যে দেখো আজকে কি করছি। আজকে ছিম ভর্তা করব। তো এর মধ্যে ছিম, কাঁচা লঙ্কা, কালো জিরে, ধনেপাতা নিয়ে নিয়েছি একসঙ্গে। আজকে কিন্তু নিরামিষ করেই ছিম ভর্তাটা করব। আমি তেল বসিয়ে দিয়ে, এই যে দেখো সুন্দর করে পেস্ট করা হয়ে গেছে। তেলটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি। পোস্ত ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা। পোস্ত দিয়ে একবার ছিম ভর্তা খেয়ে দেখো কেমন লাগে। পোস্ত ফোড়ন দিয়ে এই যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম ছিম বাটাটা। এইভাবে একবার ছিম বাটা করে দেখো, দুর্দান্ত টেস্টের লাগে। এর আগেও আমি ছিম ভর্তা রেসিপি দিয়েছি। কিন্তু ওটা মৌ ছিম করেছিলাম, আর এটা হচ্ছে দেশি ছিম। আজকে আর একটা রেসিপি দেবো দুর্দান্ত টেস্টের। বেসন আগেই দিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চালের গুঁড়ো আর 1 চামচ সুজি। আর বেসনের সঙ্গে আমি অল্প করে একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি। অল্প না, মোটামুটি পরিমাণ মতন বেসন আর কর্নফ্লাওয়ারটাকে একসঙ্গে আমি শুকনো কড়াই খোলায় করে নিয়েছিলাম, দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটাকে মেখে নিতে হবে হাত দিয়ে। দিয়ে দিলাম নুন আর হলুদ। এর মধ্যে আদা বাটা, লঙ্কা বাটাও দিয়েছি, দেখেছো। এখন হয়তো সজনে ফুল জানি না শেষ হয়ে গেছে মার্কেটেতে, কারণ এটা যখন করেছি তখন খুব পাওয়া যাচ্ছিল শীতের দিকে। এখন ম্যাক্সিমাম গাছেই সজনের ডাঁটা হয়ে গেছে। যদি তোমরা পেয়ে থাকো, গ্রামের দিকে হয়তো পেতে পারো, পেলেও একবার নিয়ে এই বছরই ট্রাই করে দেখতে পারো। দুর্দান্ত টেস্টের হয়েছিল এটা। এইভাবে তোমরা আগে কখনো দেখেছো কিনা আমি জানি না। একবার চেষ্টা করে, মানে একবার দেখো, যদি কোথাও পাও একবার এইভাবে করে দেখো, সত্যি খুব ভালো খাবে। এইভাবে করে রেস্টে রেখে দেবো এখন 1 ঘন্টা। ছিম ভর্তাটা রেডি করার পর আমি আসছি। ছিম ভর্তাটা এই যে দেখো, এখন আঁচটাকে আমি বাড়িয়ে নিয়েছি। জলটা অনেকটাই টেনে গেছে, টেনে অনেকটা শুকনো হওয়া শুরু হচ্ছে আস্তে আস্তে। দেখো ছিম ভর্তাটা শুকিয়ে কতটুকু হয়ে গেছে। দিয়ে দিলাম ওপর দিয়ে কাঁচা তেল, সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। আজকে দুটো রেসিপি দুর্দান্ত টেস্টে। ছিম ভর্তাটা আমার হয়ে গেছে। আবারও কড়াই বসিয়ে তেল দিয়ে গরম করে নিয়েছিলাম, দিয়ে দিয়েছি ওর মধ্যে জিরে ফোড়ন। এবার দেখো যে সজনে ফুলটাকে আমি ভালো করে মাখিয়ে রেখেছিলাম সেটা আমি কড়াইতে দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে আমি একটা পুর তৈরি করব। এবার এর মধ্যে দিয়ে দিলাম দেখো আলু ম্যাশ করে রেখেছিলাম, মানে মাখিয়েই পুরো ভালো করে রেখেছিলাম শুকনো লঙ্কা দিয়ে। এর মধ্যে শুকনো লঙ্কা শুধু না, এর মধ্যেও গোটা জিরে, শুকনো লঙ্কা দিয়ে আমি এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে দিয়েছিলাম একটুখানি জলপাইয়ের, মানে আচারের জানি এর মধ্যে টকটক লাগে, ভালো লাগে। কড়াইতে এরকম লেগে দেখো এরকম ছেড়ে ছেড়ে আসবে, তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে। আর একটা থালার মধ্যে একটু তেল মাখিয়ে, সাদা তেল মাখিয়ে, সেই থালাটার মধ্যেই এই পুরটাকে তুলে নেবে। এই যে আমি তুলে নিচ্ছি। এই যে দেখো, এবার ভালো করে পুরো থালাটার মধ্যে ছড়িয়ে নেব। ধোয়া বেরোচ্ছে, ঠান্ডা করে নেব। আলু ওটার জন্য কেটে নিয়েছি। তো দেখো গরম অবস্থায় কেটে এই যে এরকম করে পিসগুলো আমি করেছি। সজনে ফুলের দেখতে পাচ্ছ ধোকা,
কে কে এরকমভাবে সজনে ফুলের ধোকা, এখনও রান্না বাকি, এখনও হয়নি। পুরো ভিডিওটা দেখার জন্য সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। আমি তখনই বলেছি প্রথমেই যে আজকে সুন্দর রেসিপি দেখাবো, খুব ভালো লাগবে। এরকম কেউ খেয়েছো কিনা জানি না, আগেকার দিনে অনেকেই করতো, হয়তো এরকম করেছে কিনা তাও জানি না। একটু দেখো, আমরা তো সজনে ফুল অনেক রকমভাবেই খাই, চচ্চড়ি খাই, বড়া খাই, কিন্তু এটা পুরোটাই একটু আলাদা, একদম ইউনিক রেসিপি। একটু দেখো মন দিয়ে, খুব ভালো লাগবে। আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে রান্না করে বাড়িতে খেয়ে দেখো, কমেন্ট করে জানাতে ভুলো না যে কেমন লাগলো। এক এক করে ভেজে নিচ্ছি। এটা তোমরা বরফির আকারেও শেপ দিতে পারো, আমি আর বরফির আকারে শেপ দিইনি, এরকম করেই করেছি। ছেলে বলেছে এরকম মোটা মোটা করে করে রাখতে, চৌকো চৌকো, তো এইভাবেই করেছি। ভালো করে এবার একটু ভেজে নিচ্ছি। ওটা তুলেছিলাম, ভেবেছিলাম পুরো হয়ে গেছে, তারপর দেখলাম সাইড দিয়ে একটুখানি দরকার, একটু ভাজাটা হওয়া। তুলে নিচ্ছি, ওগুলো আবার একটু উল্টে দিচ্ছি। এক এক করে সব এইভাবে ভেজে নেব। পাশ থেকে যে গুঁড়ো হয়েছে সেগুলো তুলে নিলাম, নাহলে ওগুলো আরও পুড়ে যাবে। একইভাবে সবগুলো ভেজে নেব। সবটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, দিয়ে দিলাম মৌরি ফোড়ন, মৌরির সঙ্গে গোটা জিরে দিয়েছি, তেজপাতা দিচ্ছি। মৌরিটা দেওয়া সুন্দর ফ্লেভার আসার জন্য, টেস্টটা দ্বিগুণ করে দেবে। এবার মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখো কি দিলাম, গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, দিয়ে দিলাম। মশলাটা থেকে দেখো তেল ছাড়া শুরু হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আদা বাটা। আগের মশলাটা থেকে যখন তেল ছাড়া শুরু হয়ে যাবে কষানো, তখনই বুঝতে পারবে। তারপরে দিয়ে দেবে আদা বাটা, টমেটো পেস্ট, দিয়ে দিলাম টক দই, আর আমি দুধের সর তুলে রেখেছিলাম, একসঙ্গে দুটোকে ফেটিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম নুন পরিমাণ মতো। টক দই কিন্তু এখানে বেশি ব্যবহার করা যাবে না, আমি 1 চামচ ব্যবহার করেছি, বড় চামচ। আর ওর সাথে দুধের সর যদি কারোর না থাকে, বাড়িতে ফ্রেশ ক্রিম থাকলে ওটা অ্যাড করতে পারো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো মটরশুঁটি। আজকে করছি সজনে ফুলের কোপ্তা মালাই। একটু আলু দিয়ে দিলাম। আলুটা এবার ভালো করে কষিয়ে নেব। আলুটা হালকা করে আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম। দিয়ে দিলাম জল, মশলা ধোয়া। এবার ভালো করে ফুটবে।
কুচনো ধনেপাতা দিয়ে দিলাম। আর আগের যে আরেকটা জিনিস বলতে তোমাদের ভুলে গেছি, আগের যে জিরে ধনেটা আমি মশলাটা করেছিলাম, ওই মশলার সাথে আমি 1 চামচ চালমগজ আর কয়েকটা চীনা বাদাম দিয়ে পেস্ট করে নিয়েছিলাম একসঙ্গে, ওটা বলতে ভুলে গেছিলাম। এই যে দেখো, ঝোলটা যখন ফুটে আসবে, ফুটে এই পর্যায়ে আসবে, 80% মতন হয়ে যাবে, তখন এই সজনে ফুলের কোপ্তাটা দিয়ে দেবে। দেখতে পাচ্ছ কালারটা যেরকম দুর্ধর্ষ হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছে। তোমরা এটা চাইলে ঘি দিয়েও করতে পারো, মানে পুটের ইয়েটাও। আমি ঘি করিনি, সাদা তেল, এই সর্ষের তেল সাদা তেল দুটো মিলিয়ে রান্না করেছি। কারণ যেহেতু আমার হাজব্যান্ড খাবে না, নাহলে ঘি করলে, কারণ ওর তো এগুলো বারণ, ছেলেরও বারণ। ঘিটা আমরা ঘরে ভালো খেলেও ঘিটা আমাদের ডাক্তারের বারণ আছে, ওই জন্য আমরা ঘিটাকে একটু স্কিপ করি। হাজব্যান্ড যেরকম রসুন খেতেই চায় না, শুকনো লঙ্কা খেতে চায় না, ওর এগুলো বারণ। তো ভালো করে এবার ফুটিয়ে নেব। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে, খেতেও কিন্তু দুর্ধর্ষ হয়েছে। একবার ট্রাই করে দেখো, বলছি না, একটু করে দেখো, খুব ভালো খাবে আর খুব প্রশংসাও পাবে বাড়িতে অতিথি আসলে নিরামিষ দিনে। অন্য জিনিস তো আমরা খাই, কিন্তু এটা একবার ট্রাই করে দেখো, নতুন একটা আইটেম।